বাহ, এই যে তোমার অফিসের লেটার, এর মধ্যে সব লেখা আছে। তুমি কোথায় থাকবে, তোমার কোয়ার্টার, বাড়ি গাড়িতে সবই দেওয়া হচ্ছে। তোমার তো কোনো চিন্তাই রইল না শশী। বাহ, তাহলে আগে থেকেই আটঘাট বাঁধা ছিল? যাওয়ার জন্য দুপা বাড়িও ছিলে? আর এতক্ষণ আমাদের আর বর্দার সেন্টিমেন্ট নিয়ে এ বাড়িতে আরো ঝামেলা পাকাবার চেষ্টা করছিলে? বিশ্বাস করো, আমি এসব জানতাম না। আমাকে প্লিজ ভুল বুঝো না তুমি। তাই তুমি জানতে না? এত মিথ্যা কথা। সেদিন তোমার সিনিয়র অফিসার এসে বলে যাননি যে তুমি থাকার কোয়ার্টার পাবে, গাড়ি পাবে? বলে যাননি? তখন কি কানে তুলে বুঝেছিলে? স্যার বলে গেছিলেন সেটা ঠিক, কিন্তু এত তাড়াতাড়িতে হবে সেটা আমি জানতাম না। আমি বলছি নিশিতা, এই সব কিছু তোমাকে বোকা বানানোর চেষ্টা, আর কিচ্ছু না। ও জাস্ট সব কিছু প্ল্যান করে রেখেছে। যেভাবে প্ল্যান করে ও মরেছিল, ঠিক সেইভাবে তোমাকে বোকা বানিয়ে চলে যেতে চাইছে। সত্যি বড় বৌদি, তুমি কিছু নাটক করতে পারো গো। এতক্ষণ ধরে বলে যাচ্ছিলে আমার থাকার জায়গা নেই, আমার থাকার জায়গা নেই, এখন আমার থাকার জায়গাও চলে এলো। ব্যাপারটা ঠিক কেমন ধুয়ে ধুয়ে চার হয়ে গেল না? ও আসলে তুমি তো খুব বুদ্ধিমান, সব দিক থেকে নিজের স্বার্থটা বুঝেই নেমেছো। নিষেধ, নিষেধ, আমার কথাটা কেন শুনতে চাইছো না তুমি? নিষেধ, বড় মন্দিরটা এত দূরে না, আর ভালো লাগে না, বুঝলে? তুমি কি বলো তো ঋষিদের মা, হ্যাঁ? এই যে তুমি বলো যে ঠাকুর দেবতার দর্শন করাটা হলো গিয়ে ভাগ্যের ব্যাপার। ঠাকুর চাইলেন বলেই না তুমি এই শরীর নিয়ে টাস্কি করে মন্দিরে আসতে পারলে, তা নয় তো কি পারতে? বলো দেখি। তা যা বলেছ, কিন্তু এত দূর শরীর আর দেয় না, জানলে? তবু ভালো শান্তি মতো পুজোটা দিতে পেরেছি, কিন্তু মনে বড় উচ্চাটন, জানলে? কেন মনে আবার উচ্চাটন কিসের? গাড়ির জন্য। আকাশটা কেমন কালো করে এসে দেখলে? ঝড় উঠছে, মেঘ কেমন ডাকছে শুনছো? তা ঠিক, এই কেমন যেন ভেজা ভেজা ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে। এমন আবহাওয়া না ভালো লাগে না, ভয় লাগে, জানো তো। তার মধ্যে বাড়িতেও এমন একটা অশান্তির পরিবেশ তৈরি হয়েছে না। বড়বাবু মুখটা দেখেছো, আমি তাকাতে পারি না। সে কি আর আমি জানি না? তাহলে এই অসুস্থ শরীর নিয়ে তড়িঘড়ি আমি পুজো দিতে আসি। তবে একটা কথা কি জানলে, এই শীতের রাগের কারণটাও একেবারে অকারণ নয়। সে তো বলেই, ছেলেটা একবার মাকে হারাচ্ছে, একবার বউকে হারাচ্ছে, একবার ছেলেকে হারাচ্ছে, মাথাটা একবার গোলকধাঁধার মতো ঘুরছে। কত সহ্য করে বলো দেখি নিশ্চিত? হ্যাঁ, স্বামীর এমন সময় তো বউ পাশে থাকবে তা না। সে পুলিশি কর্তব্য করে চলেছে, তার কপালে তো দুঃখ আছে ঘোষ মশাই। তাও ভালো, সব ভালোই ভালোই মিটে গেছে। আর বড় বৌমা যাই বলো, ও তো খারাপ কাজ করেনি, সকলের ভালোর জন্যই করেছে। তা আমরা বড়রা বাপ মা হয়ে যদি না বুঝি, কে বুঝবে বলো দেখি? আমরা সে তো বুঝবোই, কিন্তু আমার চিন্তা হচ্ছে নিশীথকে নিয়ে। সে কি বুঝবে? বদ্দি, আমার কথা শোনো। বদ্দার তো এখন মাথা গরম, তাই এসব কথা বলছে। একটু পরে মাথা ঠিক হয়ে যাবে, তখন দেখবে তোমাকে কাছে টেনে নেবে, সব ঠিক হয়ে যাবে। খেলা তো শেষ দেবন, আর তো কোনো বাধা নেই। না, এবার আর আমাদের পথে কেউ আসবে না, সব আমরা কবজা করে নেব। না, কেমন একটা যেন লাগছে। বড় বৌদি গেলেও তো সমাধান হবে না, পর্দা তো সেটা সহ্যও করতে পারবে না, বাবা মাও তো এটা মেনে নেবে না। যাক বাবা, পর্দা শান্ত হয়ে গেছে, একদম চুপ করে গেছে, আর ঝামেলা একদম ভালো লাগে না।
কাকলি, থাকার জায়গা যখন হয়েই গেছে তখন ওর এখানে থেকে আর কোনো লাভ নেই। ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো। বদ্দা এসব কি বলছেন আপনি? বদ্দি কোথায় যাবে? এটা বদ্দির বাড়ি বদ্দা, এইভাবে তাড়িয়ে দেবেন না। বাচ্চারা যদি এই বাড়িতে না থাকে আমরা থাকবো কি করে? মা বাবার কি হবে বলুন তো? বদ্দি দুটো বাচ্চাকে নিয়ে কোথায় যাবে বদ্দা? এত নিষ্ঠুর হবেন না প্লিজ বদ্দা। কি হলো? কোথায় যাচ্ছ তুমি? নিশিত, আমার আর ভাল লাগছে না। অনেক রাগারাগি করেছো, এবার ঘরে যেতে দাও। ছেলেদের খাওয়াতে হবে, ওরা না খেলে কান্নাকাটি শুরু না করবে। না, তোমার তো কোথাও যাওয়ার কথা নয়। তোমার সব কাজ, সব কর্তব্য শুধুমাত্র তো দেশের জন্য, তোমার ডিউটির জন্য। তাই বাচ্চাদের নিয়ে তোমায় কোনো কর্তব্য করতে হবে না। ওদের ধারে কাছে তুমি ঘেঁষবে না উষসী। উষসী, আমি তোমাকে যেতে বলেছি, এবার যাও। আমাকে আর কঠিন হতে বাধ্য করো না, যাও। তুমি সত্যি করছো এসব? বদ্দা এতটা নিষ্ঠুর হবেন না। আমার বাচ্চাদের ওর কাছে আমি থাকতে দেবো না। ওকে একা এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যেতে হবে। ওকে আমি সহ্য করতে পারছি না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দাও নিশিত। প্লিজ এটা ভুলে যেও না, আমি তোমার স্ত্রী, তোমার বাচ্চাদের মা। আমাকে তাড়িয়ে দিও না, আমি তোমার পায়ে পড়ি নিশিত। কেন নাটক করছো শশী? নিশিতে মনে করতে চায় না তুমি নিশিতের স্ত্রী। জোর করে নিশিতে ঘাড়ে চেপে বসবে নাকি এবার? বদ্দা একা বললে কিচ্ছু হবে না। এটা আমাদেরও বাড়ি। বদ্দি এই বাড়ি থেকে কোথাও যাবে না। বদ্দি আমার ঘরে থাকবে। কি করছেন আপনি বদ্দা? এটা আমার অনেক আগেই করা উচিত ছিল, কিন্তু আজ আমি করছি, যাতে ভবিষ্যতে আমার পরিবারের দিকে কেউ বন্দুক তাক করতে না পারে। চলো। তারা আমাকে যারা আমি যাবো না নিশিত। বদ্দা এটা পাপ। আপনি বদ্দির স্বামী। আপনি বদ্দিকে বিয়ে করে প্রতিশ্রুতি দিয়েছিলেন সারা জীবন পাশে থাকবেন। বদ্দা আপনি এটা করতে পারেন না। আমি যাবো না, এমনি করো। চলো। বদ্দা আপনি সরুন, এসব নিয়ে ঝামেলা করবেন না, সরুন। না কাকলি, আমার কথার অমান্য তুমি হবে না, আর এই দরজা কেউ খুলবে না। একবারও তোমার মনে হলো না তুমি খুব বড় অন্যায় করেছো? কিন্তু একবার ভেবে দেখেছো বাবা মা ফিরে এলে তাদের কি বলবে? দুটো দুধের শিশু, ওদের কিভাবে বড় করবে?